নমস্কার, নিউজ রুম লাইভ নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই রাজারহাট নারায়ণপুর, সেখানে ইতিমধ্যে যে খবর সামনে আসছে, বিধায়ক পীযূষ কানোরিয়া তার সঙ্গে পুলিশের বচসা নারায়ণপুর থানায়। বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া তার সঙ্গে পুলিশের বচসা। গেছেন রাউন্ডে গেছেন আজাদের ওখানে গেছেন 10টা ছেলে নিয়ে সব হ্যাঁ ওকে কোন বড় নেতা যাওয়ার পিছনে 10টা ছেলে ফুটে যাচ্ছে। আমার চব্বিশ কামড়ায় চলে যাও, গাঁজা বিক্রি হচ্ছে, হিরোইন বিক্রি হচ্ছে, ড্রাগ বিক্রি হচ্ছে আজাদের পাড়ায়। কি হচ্ছে এগুলো? রাত কোথাটা পুলিশ কি জানে না নাকি? হ্যাঁ, রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া নারায়ণপুর থানার আইসির সঙ্গে তার বচসা। ছবি দেখাচ্ছি আপনাদের, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। কিন্তু কি নিয়ে বচসা, কি অভিযোগ বিধায়কের, জানার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার শুনুন। যারা পার্টি আপনি ডুবে সবাই হতে পারে, একজন দুজন তিনজন চোর আছে, গুন্ডা আছে, তিনজন গুন্ডা হতে পারে না। 20 দিন আগে ওনাকে ফোন করে বলেছে আপনি এখনো নোটিশ চালিয়ে কি ব্যাপার? না তো স্যার, একটা লোককে 7খানা 8খানা করে কেসে মুন্ডা বলেছে এটা 1 লাখ টাকা চেক এরকম সিনাই নিয়ে এখনো বাকি নম্বর অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি নিয়ে বচসা বিধায়ক পীযূষ কানোরিয়া, ঠিক কি কি অভিযোগ? ঘটনার সূত্রপাত যে জগারডাঙ্গা এলাকা, সেই জগারডাঙ্গা একটা পার্টি অফিস কেন্দ্র করে, যখন যে পার্টি অফিস সিপিএমের দখলে প্রথম ছিল, পরবর্তী ক্ষেত্রে যখন তৃণমূলের পালাবদল হয় 2011 সালে সেই দখল নেয় তারা। তার পরবর্তী ক্ষেত্রে 2026 যখন বিজেপি ক্ষমতায় আসে, তার পরবর্তীতে লক্ষ্য করে যায় সিপিএম সেই পার্টি অফিস আবার তারা দখল নেয়। এবং আজকে যখন বিজেপি কর্মী সমর্থক তারা সেই পার্টি অফিসে যায়, সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাদেরকে আটক করা হয়। এই ঘটনার সূত্রপাতে কিন্তু বিজেপির বিধায়ক পীযূষ কানোরিয়া তিনি এই যে নারায়ণপুর থানা, যে ছবি দেখানোর চেষ্টা করবো, এই থানার সামনে চলে আসে। এবং বিজেপি কর্মী সমর্থক এখনো তারা রয়েছে থানার বাইরেই, কিছু মানুষ দেখানোর চেষ্টা করব যে তারা কিন্তু যখন চলে আসে তারপরে ঘটনার সূত্রপাত। এবং দেখা যায় বিজেপির বিধায়ক যিনি রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের পীযূষ কানোরিয়া রীতিমতো কিন্তু পুলিশের সঙ্গে তার বচসা। তার কারণ, যে বচসার কারণ, থানার আইসির বিরুদ্ধে কত অভিযোগ তোলা হচ্ছে। তৃণমূলের যে সমস্ত নেতা একাধিক, তাপস চট্টোপাধ্যায় শুরু করে ডাম্পি মণ্ডল, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। দুই এলাকার দুষ্কৃতী, তারপর তৃণমূল যে নেতা ছত্রছায়া ছিল আজাদ, তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু বিজেপি কর্মী সমর্থক তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই অভিযোগ নিয়েই আজকে বিজেপির বিধায়ক পীযূষ কানোরিয়া থানার সামনে কিন্তু ঘেরাও কর্মসূচি সেখানে সামিল হয়। এবং সেখানে পুলিশের সঙ্গে বাক্য বিনিময় দেখা যায়, কথা কাটাকাটি দেখা যায়, এবং রীতিমতো কিন্তু বচসা সূত্রপাত হয়। কারণ বিজেপি যে কর্মী সমর্থক তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছিল, আটক করা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে, এবং অভিযোগ করা হচ্ছে কোটি কোটি টাকা পুলিশের পক্ষ থেকে তৃণমূল নেতাদেরকে কোনোভাবে আটক বা গ্রেপ্তার না করে তাদের থেকে নেওয়া হচ্ছে। শুধু তাই অভিযোগ নয়, যে অভিযোগ আরও করা হচ্ছে গুরুতর অভিযোগ, এলাকায় মদের ঠেক থেকে শুরু করে জুয়ার ঠেক, এই সমস্ত কিছু এই থানার মদতে চলে। এই নিয়েই কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি, যা নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার বচসা। পরবর্তী ক্ষেত্রে এই গোটা ঘটনা সামাল দেওয়ার জন্য নিউ টাউন ডিভিশনের যিনি ডিসি জ্যোতির্ময় রায়, তিনি ঘটনাস্থলে আসেন, তার সঙ্গে পরবর্তীতে কথা বলা হয় এবং তিনি জানায়, বিধায়ককে আশ্বস্ত করেন গোটা বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং ডিপার্টমেন্ট ইনকোয়ারি হবে কি ঘটনা ঘটেছিল। কিন্তু নারায়ণপুর এই যে থানা, যে থানার সামনে এখনো কিছু বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে, দেখানোর চেষ্টা করব যারা কিন্তু অভিযোগ, যে এই থানার বিরুদ্ধে অভিযোগ তুলছিল। এবং আজকে দেখা যায় রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক পীযূষ কানোরিয়া, তিনি একেবারে খোদ থানার সামনে চলে আসে এবং বিক্ষোভ কর্মসূচি রীতিমতো। থানার যে আইসি, তার সঙ্গে বাক্য বিনিময়, কথা কাটাকাটি এবং পুলিশের বিরুদ্ধে সরাসরি টাকা তোলার অভিযোগ করা হচ্ছে। এবং এই ঘটনা আজকে নতুন নয়, দিনের পর দিন ঘটছিল। এলাকার যে তৃণমূল নেতা, তাদেরকে কোনোভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অভিযোগ করা হচ্ছে এবং তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে, টাকা নিয়ে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে অভিযোগ, সেই
অভিযোগে কিন্তু নারায়ণপুর থানার সামনে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ দেখা যায় রাজারহাট নিউ টাউন যে ডিভিশনের যে ডিসি জ্যোতির্ময় রায় তিনি যখন আসেন তার সঙ্গে বিধায়ক কথা বলেন এবং থানার আইসির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হবে এমনটা আশ্বস্ত করে। শেষমেশ ইতিমধ্যেই সেই বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যে উঠেছে এবং যে অভিযোগ করা হচ্ছে যে চাঞ্চল্যকর একাধিক অভিযোগ, এলাকায় একাধিক 2 নম্বরী কাজ, সেই কাজ থেকে পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, এই অভিযোগ নিয়েই কিন্তু আজকে বিধায়ক তিনি নিজে সামিল হয়েছিলেন, যার জন্য এই উত্তেজনামূলক পরিস্থিতি। বেশ, সরকারের দিকে আঙুল উঠছে, এক একটা ক্রিমিনাল পাড়ায় ঘুরছে, বলার পরেও শুনছে না আইসি। মানুষ কি ভাবছে যে সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে, কতদিন মেনে নেব? আজাদ থেকে আরম্ভ করে সবাই কি করে প্রতিটা বদমাইশ লোক মেশিন নিয়ে এখনো পাড়ায় ঘোরে। নিশ্চিত থানার মধ্যে সবে 100 দিন হয়েছে, প্রতিটা জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী কড়া নিরাপত্তা অনুযায়ী কাজ করছে, প্রতিটা জায়গায় চোখ দিচ্ছে, কিন্তু শস্যের মধ্যেও কিছুক্ষণ ভূত থেকে যায়। এইভাবে কি করে একটা থানা চলতে পারে? এখনো পর্যন্ত কি করে এলাকায় গাঁজা, মদ, ড্রাগস বিক্রি হচ্ছে? আমি যেখানে প্রথমে প্রতিদিন একবার করে হলেও রাউন্ড মারি, এর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, আপনারা কি ইনকোয়ারি করবেন? এটা অবশ্যই এটা কি অভিযোগ দেখা যাচ্ছে, দেখছি অভিযোগ করছে বিধায়ক দেখছি আমি দেখছি সমস্ত কিছু আপনারা কি খতিয়ে দেখবেন বিষয়টা? অবশ্যই 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 আমরা খতিয়ে দেখছি, আমরা সব খতিয়ে দেখছি।